কে কিভাবে। এর আগে বিশ্বরূপ একটা প্রার্থনা শিখিয়েছিলেন, তারা নারায়ণ কবচে প্রার্থনা করেছেন। এখন দেবতারা কি প্রার্থনা করছেন দেখেন। শ্রীদেবা ऊचुः वायुम्बराग्न पखित स्त्रीलोका ब्रह्मादयो जे वयमुद्विदन्त हरामजस्मै बलिमन्त कहसौ बिभेति जस्मादरणं ततो न। श्रीदेवा ऊचुः वायुम्बराग्न पतिक्षय स्त्रीलोका ब्रह्मादयो जे वयमुद्विजन्त विजन्त हरामजस्मै बलिमन्त कहसौ বিভেতি যস্মাদরণম ততো ন। দেবতারা বললেন, বায়ু, আকাশ, অগ্নি, জল ও মাটি, এই পঞ্চমহাভূত থেকে ত্রিলোক সৃষ্টি হয়েছে, যা ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাল আমাদের বিনাশ করবে, এই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি, কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত। অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি, যিনি আমাদের পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। কাল, প্রভুপাদ লিখছেন, যখন কেউ মৃত্যু ভয়ে ভীত হয় তখন তার কর্তব্য ভগবানের শরণাগত হওয়া। ব্রহ্মাদি দেবগণ এই জড়জগতের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ হলেও তারা সকলেই পূজ্য। বিভেতি যস্মাৎ শব্দ ইঙ্গিত করে অসুরেরা যত শক্তিশালী এবং মহৎ হোক না কেন, সকলেই ভগবানের ভয়ে ভীত। দেবতারা মৃত্যু ভয়ে ভীত হয়ে ভগবানের শরণাপন্ন হন, এই উদ্দেশ্যে এই প্রার্থনাগুলি নিবেদন করেন। সবাই মৃত্যু ভয়ে ভীত, তবে আমরা মৃত্যু ভয়ে ভীত হয়ে ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের শরণাপন্ন তো হতেই হবে, সেই সঙ্গে ভগবানের উপর ভরসা করুন, ভগবানকে প্রার্থনা করুন। ডাক্তারি চিকিৎসার সাহায্য আর ভগবানের প্রার্থনার সাহায্য, তাহলে কাজ হবে। আর এমনি লোকাচারে দেখাও যায়, আমরা দেখি ছোটখাটো লোক তো ছোটখাটো ডাক্তারের সাহায্য নিয়ে কখনো চিকিৎসার সুরাহা হচ্ছে, কখনো মারাও যাচ্ছে। আর যারা ধনী লোক তারা ভালো বেটার চিকিৎসা পাওয়ার জন্য, আরো উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তারা আরো ভালো ডাক্তারের এক্সপার্টিজ বা বড় বড় নার্সিং হোমে যাচ্ছেন। অ্যাপোলো যদি সারাতে না পারে তখন ভেলোরের সিএমসি যাচ্ছে, আর সেখানে গিয়ে আমাদের বলে না, প্রথমে হোমিওপ্যাথি, তারপরে অ্যালোপ্যাথি, আর তারপরে ন্যাচারোপ্যাথি, আর কাজ না হলে তিরুপতি, ওই ভেলোরের পাশে তিরুপতি। প্রথমে লোকে হোমিওপ্যাথিকে ভরসা, না এসব কেমিক্যাল ওষুধ খাবো না, অ্যালোপ্যাথি খাবো না। প্রথমে হোমিওপ্যাথি, জড়িপুটি, ফোঁটা, তারপরে হোমিওপ্যাথিকের পরে না কাজ হচ্ছে না, এলোপ্যাথি কাজ হচ্ছে না, এখন ন্যাচারোপ্যাথি দুটো ভাগ, একটা আয়ুর্বেদিক আর একটা আছে থেরাপি।
নেচারোপ্যাথি কাজ হচ্ছে না, এখন তিরুপতি, ভগবান বালাজির শরণাপন্ন। বালাজির কাছে গিয়ে আপনি প্রার্থনা করবেন যে আমি যদি বেঁচে যাই, ভগবানের সঙ্গে কন্ডিশন করবেন। ভগবানের অনেক টাকা দরকার। যদি আপনার কেউ কাহিনী শুনতে চান, পরে কাহিনী শোনাবো। বালাজি তার অনেক টাকার লোন, ভগবানের অনেক টাকার লোন স্বর্গের কুবেরের কাছে নিয়েছে। যার জন্য কেউ যদি বালাজির সঙ্গে একটু কন্ডিশন করেন, আমি যদি বিজনেসে এত লাভ করি, আপনি আমার পুরো বিজনেসের 20%, 50% শরিক, আপনি আমাদের আমি যদি ভালো হয়ে যাই, আপনি এত টাকা দেব। ভগবান অবশ্যই শুনবে, তার টাকা দরকার, অনেকে কার্যকরীও হচ্ছে। তো কিন্তু সর্বোপরি ঘুরিয়ে ফিরিয়ে ভগবানের কাছে পৌঁছাচ্ছেন, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। আমার গুরু মহারাজও এই শিক্ষা দিচ্ছেন। আমার গুরু মহারাজ শারীরিকভাবে একটু অসুস্থ, তিনি অনেক লোককে উদ্ধারের দায়িত্ব নিয়েছেন, প্রায় 1 লাখ লোকের কাছাকাছি ছুঁয়ে যাবে। তিনি ভক্তদের বলেন আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমরা প্রতিদিন গুরু মায়ের জন্য প্রার্থনা করছি। প্রতিদিন গুরু মায়ের সুস্থতা কামনায় আমাদের প্রার্থনা। নরসিংহদেবের পূজা যজ্ঞ। একবার আমি গুরু মায়ের সাক্ষাৎকারে আমি গেছিলাম, চেন্নাইতে দেখা করলাম। গুরু মায়ের দেখে খুব খুশি হলেন, তুমি কোথা থেকে এলে? আমি বললাম মায়াপুর থেকে। আপনাকে প্রায় লাস্ট 2 মাস ধরে সাক্ষাৎ পাইনি, আমার খুব দেখতে ইচ্ছা হলো, চলে এলাম। বলছে ঠিক আছে, তুমি এখানে থাকো। তো কদিন থাকবে? আমি বললাম 2-3 দিন থাকি আপনার কাছে। ঠিক আছে। আমি বললাম গুরু মহারাজ, মায়াপুরে আমরা আপনার সুস্বাস্থ্য কামনায় নিয়মিত নরসিংহদেবের পূজা এবং স্পেশাল যজ্ঞ করছি, সমস্ত ভক্তরা মিলে। গুরু মহারাজ খুশি হয়ে বলেন হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এই অসুখটা এই কোনো মেডিসিনে কাজ হবে না। আমি ফর্মালিটি মেনটেন করার জন্য তোমাদের অনুরোধে চেন্নাই এসেছি। তোমরা মনে করছো বেটার চিকিৎসা, সেটাই, কিন্তু ডাক্তারি ঔষধ, হসপিটালের ঔষধে আমার কিছু কাজ হবে না। ফর্মালিটি মেনটেন করছি। ভগবানের কাছে প্রার্থনাই হচ্ছে আমার আমার মেডিসিন মতো কাজ করবে। আমার মেন মেডিসিন হচ্ছে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। তো সেটাই আমরা বই পড়েও দেখছি, কেবলমাত্র পরমেশ্বর ভগবান আমাদের পূর্ণ রক্ষা করতে সক্ষম। আমরা তো দেবদেবের কাছে ছুটছি, মা কালী, মা দুর্গা, শিব ঠাকুর, কিন্তু সেই সমস্ত দেবতারা বলছেন, তারাই বলছেন ভাগবতে যে আমরা কেউ না, আমরা বিপদগ্রস্ত অসুরের দ্বারা, বৃত্রাসুর আমাদের গ্রাস করে নিয়েছে। আমরা ভগবানের শরণাপন্ন, তোমরাও ভগবানের শরণাপন্ন হও। ভাগবতের শিক্ষা। অবিস্মিতম তম পরিপূর্ণ কামম সেনৈব লাভেন সমং প্রশান্তম বিনশপর্ত্য পরম হি বালিশঃ সলাঙ্গুলেনাতি তিতর্তি সিন্ধুম। অবিস্মিতম তম পরিপূর্ণ কামম সেনৈব লাভেন সমং প্রশান্তম বিনশপর্ত্য পরম হি বালিশঃ সলাঙ্গুলেনাতি তিতর্তি সিন্ধুম।
ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার। দেবতারা বলছেন তিনি কোনো কিছুর দ্বারা আশ্চর্যজনিত হন না। তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বতভাবে সন্তুষ্ট। দেবতারা বলছেন আমরা সর্বতভাবে আনন্দ নয়। লোকে মনে করে স্বর্গে গেলে আনন্দ পাবো। আরে স্বর্গে আমরা ঠেলা সামলাতে পারছি না। বেত্রাসুর আমাদের গ্রাস করে নিয়েছে। এর আগে হিরণ্যকশিপু, এর আগে হিরণাক্ষ, রাবণ, একের পর একের এই জগতে যেরকম সব সময় ভয় ভীত, আমরা ভয় ভীত, আমাদেরকে যারা রক্ষা করছেন দেশ নেতারা ভয় ভীত, যে শাসক ছিল সে এখন ভয় ভীত। সমাজের নিয়ম। আর দেবতারা বলছে আরে এখানে তো সবাই ভয় ভীত, আমাদের স্বর্গেও রেহাই নেই, স্বর্গেও আমরা সবাই ভয়ভীত। রাবণ তো একদম তাড়িয়ে দিয়ে, হিরণ্যকশিপু তো সব ইন্দ্রকে ঘোড়ার ঘাস কাটাতে কাজে লাগিয়েছে, নারদকে লাগিয়েছিলেন এখন থেকে আমি ভগবান, আমার গুণকীর্তন করুন। তাই দেবতারা বলছেন একমাত্র আনন্দ লোক বা নিশ্চিত এলাকা হচ্ছেন ভগবত ধাম, যার নাম হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো এনজাইটি নেই, বৈকুণ্ঠ। ভগবান নিরহংকার, সর্বদা আনন্দময়, সর্বতভাবে সন্তুষ্ট। তার কোনো জড় উপাধি নেই, তাই তিনি স্থির এবং অনাসক্ত। সেই পরমেশ্বর ভগবান সকলের পরম আশ্রয়। যে ব্যক্তি অন্যের দ্বারা নিজেকে রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ, যে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা করে। কত বড় কড়া কথা বলেছেন। আমি বলছি না, ব্যাসদেব বলছেন না, সুখদেব গোস্বামী বলছেন না, সুত গোস্বামী বলছেন না, দেবতারা বলে আমাদের থেকে তোমরা উদ্ধার হতে চাইছো? হ্যাঁ, আমাদের কাছে এসে উদ্ধারের প্রার্থনা করছো? উদাহরণটা কি দিলেন? সলাঙ্গ লেনাতি তিতর্ষি সিন্ধু। যেন মনে হচ্ছে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়া। সেটা আবার কেমন? অনেক সময় দেখবেন কুকুর সাঁতার কেটে নদী পার হচ্ছে। কেউ যদি মনে করে কুকুরের লেজ ধরে পেরিয়ে যাব, এটা মূর্খামি। কিভাবে দেবতারা উদাহরণ দিলেন। হ্যাঁ, কেউ আবার বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমাকে রক্ষা করব। কি উদাহরণ দিলেন? কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা। অর্থাৎ আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু বর চাইছিলেন যে আমাকে অমর বর দিন। ব্রহ্মা হাসলেন, এই ক্ষমতা আমার হাতে নেই। তো যেখানে ব্রহ্মা সাহস করছে না, দেবদেবীরা বলছেন আমরা তোমাকে উদ্ধার করতে পারি না, উদ্ধারকর্তা কেবল পরমেশ্বর ভগবান, সেটা কেন বিশ্বাস করবো না? আসলে আমরা শাস্ত্র পড়ি না। তো আমরা অন্যান্য ধর্মে তাদের ধর্মশাস্ত্র পড়ে, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না। তাই আমরা একটু জোর গলায় বলি সব ঠাকুর এক, কিন্তু ঠাকুররা নিজেরাই বলছে না, আমরা বিষ্ণু ঠাকুরের মতো সমান না, বিষ্ণু ঠাকুরের মতো রক্ষাকর্তা নই, বিষ্ণু ঠাকুরের মতো সবাইকে প্রোটেকশন দিতে পারি না, আমাদেরই প্রোটেকশন নেই, নিজেদের রক্ষা করতে পারি না, আমরা বিষ্ণু ঠাকুরের কাছে পৌঁছাচ্ছি, তোমরাও আমাদের দেখে শিখো। দেবতাদেরকে সম্মান করব, পূজা করব, কিন্তু ভগবানের শরণাপন্ন হব। ভগবান দেবতাদেরকে রক্ষা করছেন, ভগবান সকলকে রক্ষা করবেন। দেবতারাও আমাদেরকে রক্ষা করতে পারবেন না, এটাই দেবতারা নিজেরাই বলছেন।
সমাশ্রিতা যে পদপল্লব প্লব পদপল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে ভবাম্বুধি বৎস পদম পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। ভাগবত এক জায়গায় বলছে ভগবানের চরণ কমল হচ্ছে একমাত্র এই জগৎ পার হওয়ার নৌকা স্বরূপ। তাই আচার্যগণও গেয়ে গেছেন, ভজ হুরে মন, হে মন তুমি হরির ভজনা। কোন হরি? শ্রী নন্দ নন্দন, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের ভজনা করো। কেন? অভয় চরণার বিন্দরে, জীবনের অভয়, জীবনের সুরক্ষা এলআইসিও দিতে পারে না, দেবতারও দিতে পারে না। প্রকৃত এলআইসি হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণের কথা নিয়ে এলআইসি বিজনেস করছে। কৃষ্ণই বলেছেন যে যোগ ক্ষেমম বাহামম, আমি তোমাকে রক্ষা করব, তোমার যা কিছু আছে আমি প্রোটেকশন দেব, রক্ষা করব। আর সেটাকে নিয়ে এলআইসি কোম্পানি বিজনেস করছে, বলছে আমরা তোমাকে জীবনকে সাথ भी জীবনকে বাদ भी। এজেন্টরাই মারা যাচ্ছে, এজেন্টরা আবার কথা দেয়। কেবল ভগবান সমাশ্রিতা যে পদপল্লব প্লবম, যার চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করলে এই ভম সমুদ্র, দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়। পঞ্চ পাণ্ডবরাও দেখিয়েছেন, ব্রজবাসীরাও দেখিয়েছেন। ব্রজবাসীদের উপর দেবতারা হয়রানি করেছিলেন, বিশাল ঝড় ঝঞ্ঝা, 7 দিন 7 রাত ভগবান অনায়াসে গোবর্ধন তুলে ধরে তাদেরকে রক্ষা করেছে। সে কাহিনী আপনার ভাগবতমে 10ম স্কন্ধ থেকে পড়েছেন বা শুনেছেন। আমরা এখন 6ষ্ঠ স্কন্ধে আছি, যখন 10ম স্কন্ধে পৌঁছাবো সেটা আলোচনা করব। আমি কলেজে পড়াচ্ছি মায়াপুর ইনস্টিটিউটে এই কাহিনী আলোচনা হচ্ছে। ভবাম বুদ্ধি বৎস পদম পদম যত বিপদাম ন তেষাম, যার চরণে আশ্রয় গ্রহণ করলে সমস্ত বিপদ থেকে মুক্ত। মহাভারতের সেই ছোট্ট কাহিনী আপনাদের হয়তো মনে আছে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যেরকম আমরা যদি কোথাও বাড়ি বানাই বা মাঠ প্রস্তুত করি, চাষ করে গাছপালা তুলে দিয়ে রেডি করি না, তো কুরুক্ষেত্রের মাঠ তৈরি হচ্ছে, গাছপালা ঘর বাড়ি সব সরিয়ে দেওয়া হচ্ছে। পুরো মাঠ, আমি বলেছিলাম 300 কিলোমিটার সেই কুরুক্ষেত্রের মাঠ। এখনো কুরুক্ষেত্রের ভিডিওগুলো যায়নি না? হবো নেই? বাহ, হ্যাঁ আচ্ছা। তো কুরুক্ষেত্রের সেই মাঠ, তো একটা গাছে চড়ুই পাখি ছিল, দুটো ছোট ছোট তার সন্তানকে নিয়ে, দুটো না 4টে, কিচির মিচির করছে। সে ভগবানকে বলছে, আরে ভগবান, আমি আমার তো ঘর নাই, আদিবাসী গাছের আগায় ডগায় আছি, এখন যে পরিমাণে এখানে সাফাই হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, আমার আশ্রয় আমার কি হবে প্রভু? ভগবানকে ডাকছেন, আমার এই সংসার নিয়ে আমি কোথায় যাব? আমাদের এই বাচ্চাগুলো এখনো পাখা গজায়নি, এত বড় সংসার নিয়ে আমি কোথায় যাব? প্লিজ প্লিজ, কিচির মিচির করে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা। আর ভগবান অর্জুনকে বললেন, দেখো তো মাঠে একটা বড় গাই চড়ছে, ওর ঘন্টাটা কেটে দাও। আর বলতে বলতে যে গাছে ওর বাসা ছিল সেই গাছেই বুলডোজার পড়েছে, গাছ উপড়ে ফেলা হচ্ছে, আর গাছ হেলতে হেলতে পুরো বাসা চাক সহ নিচে পড়েছে। মানে 4-5টা বাচ্চা আর মা পাখি আর বাবা পুরুষ পাখি।
ভগবানের কি বিবেচনা দেখেন, অর্জুনকে বললেন গাই, গাই আর ষাঁড়, যাই হোক, গলায় বড় ঘন্টা ছিল, ঘন্টাটা কেটে দাও। ঘন্টাটা কেটেছে, যেখানে পাখি বাসাটা উড়ে পড়েছিল, মা বাবা দুটো পাখি আর সংসারে 4-5টা বাচ্চা, পুরো ঘন্টাটা গিয়ে ওখানে এরকম বসে। খুব ভারী ঘন্টা, এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, কত জোরে ঘোড়া দৌড়েছে, কত লড়াই হয়েছে, সেই ঘন্টার উপর দিয়ে গেছে, কিছুই হয়নি। যুদ্ধের শেষে ভগবান বলেন ঘন্টাটা এখানে আছে, এখন ওটা নিয়ে যেখানে ছিল ওখানে রেখে দাও। ঘন্টাটা তুলে অর্জুন সেই গাই না ষাঁড় কিছু মনে নেই, লাগিয়ে দেওয়া হলো, পাখি ছোট ছোট উড়ে চলে গেল। ভগবান এক, এক বহু নাম যো নিদধাতি কামান। তিনি এক হয়েও